এবার আমায় উজ্জয়িনীর সম্রাট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তুমি আমায় বন্দী করে খুব বড় ভুল করছো কারং। মহারাজ বিক্রমাদিত্য তোমায় এমন মৃত্যু দেবেন যেটা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারো না। মহারাজ বিক্রমাদিত্য মারবেন তো তখন মহারানী যখন উনি স্বয়ং জীবিত থাকবেন। উনি তো কবেই পরলোক গমন করেছেন। আর এতদিনে তো আপনারও বিধবার পোশাক পরে নেওয়া উচিত ছিল। আমার স্বামী এখনো বেঁচে আছেন, ওনার কিচ্ছু হতে পারে না। আর কেউ যদি নৃশংসভাবে মরে সেটা হলো তুমি। আমি নৃশংসভাবে মরবো? নৃশংসভাবে আমি নয়, বরং আপনি মারা যাবেন। আপনি এখনই, এই মুহূর্তে। আর আমি কারাং হব এই উজ্জয়িনীর সম্রাট। তোমার যা ইচ্ছে তাই করে নাও কারাং। তুমি উজ্জয়িনীর কোনো ক্ষতি করতে পারবে না, আর নাই শনিদেবের ভক্তের। শনিদেবের ভক্ত? তাহলে শনিদেব আপনাকে রক্ষা করবেন? শুনলে তোমরা, মহারানী মদন লেখাকে কারাঙ্গের হাত থেকে স্বয়ং শনিদেব বাঁচাতে আসবেন। মহারানী, আপনার প্রাণ বাঁচাতে শুধু একজনই পারে, সেটা হলাম আমি নিজে। আর আমি এত বোকা নই যে এত বড় ভুল করব। তোমার যা ইচ্ছে তাই করে নাও কারাং। উজ্জয়িনীর সিংহাসনে বসা তো দূরের কথা, তুমি সেটা ছুঁতেও পারবে না। তাহলে ঠিক আছে মহারানী, এবার আমি আপনাকে ততদিন বাঁচিয়ে রাখবো যতদিন না আপনি নিজের চোখে আমাকে উজ্জয়িনীর সিংহাসনে বসতে দেখছেন। তোমরা মহারানী মদন লেখাকে ততদিন বাঁচিয়ে রাখবে যতদিন আমি এই উজ্জয়িনীর সম্রাট না হচ্ছি। আর মনে রাখবে, যদি কেউ একটাও ভুল করো তাহলে তার পরিণাম তোমরা ভালো মতো জানো। মহারাজ, আপনি কোথায়? আপনার উজ্জয়িনী সংকটে আছে। কে তুমি? আর এখানে কি করছো? কিছু না। তল্লাশি না ওর। কেন নেবে তুমি আমার তল্লাশি? কি অপরাধ করেছি আমি? যখন তোমাকে কারাগারে নিয়ে গিয়ে বন্দি করা হবে তখন তুমি জানতে পারবে কি অপরাধ করেছো। তল্লাশি না ওর। মালিক, এর কাছে তো কিছুই নেই। মালিক, এ তো পুরোপুরি কাঙাল। আর যেন এখানে দেখতে না পাই। এই তামল প্রদেশে রাত্রে বাইরে বেরোনো নিষেধ, বুঝলে? চলো। চন্দ্রসেন, তোমার ভাগ্য ভালো ছিল যে সেদিন তুমি বেঁচে গেছিলে, কিন্তু আজ বাঁচবে না। আজ আমি তোমাকে মেরে এই তামল প্রদেশকে তোমার অত্যাচারের হাত থেকে মুক্ত করব।
আরে এটা কি করছো তুমি? তুমি এখানে? রাজপ্রাসাদের কর্মচারী বলে তো মনে হচ্ছে না। কে তুমি? আর এই এত রাত্রে কেল্লার পাশে কি করছো? তোমার তাতে কি? মনে হচ্ছে তুমি জানো না যে এত রাত্রে এই কেল্লার আশেপাশে ঘোরা নিষেধ। সৈনিকরা যদি একবার তোমাকে দেখতে পায় তাহলে অন্য রাজ্যের গুপ্তচর ভেবে তোমাকে কারাগারে পুরে দেবে। আমার কি করা উচিত আর কি নয় তা আমি খুব ভালো করে জানি। যাও, নিজের কাজ করো। আমি নিজের কাজটাই করছি। মনে হচ্ছে আমি তোমায় আগে কোথাও দেখেছি। কোথায় দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে। তুমি আমার কাছে রাজপ্রাসাদে যাওয়ার রাস্তা জানতে চেয়েছিলে না? আমার মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। মনে হয় তুমি তোমার রাস্তা ভুলে গেছো, তাই না? এসো, আমি তোমায় বাইরে পৌঁছে দিচ্ছি। আমার সঙ্গে তুমি থাকলে কেউ তোমায় কিচ্ছু জিজ্ঞেস করবে না। এসো। তোমাকে কোনো প্রয়োজন নেই আমার। কেন আমার পেছনে পড়ে আছো? আমাকে যা করতে হবে আমি নিজেই করে নেব। যাও, এখন এখান থেকে চলে যাও। আমি যদি চলে যাই তাহলে কিন্তু তুমি আরো বিপদে পড়বে। বিপদ? বিপদ থেকে কিভাবে বাঁচতে হয় আমি খুব ভালোই জানি। এবার তুমি যাও, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু তোমাকে সাহায্য করতেই এসেছিলাম, কিন্তু তোমার যা ইচ্ছা। আর হ্যাঁ, খুব সাবধান। দেখে মনে হচ্ছে এটা চন্দ্রসেনেরই ঘর। আরে এই শব্দ কোত্থেকে এলো? সৈনিকরা! মনে হচ্ছে ওখানে কেউ রয়েছে। চলো, এখানে কেউ এসেছিল। এটা কি করে হলো? এখানে নিশ্চয়ই কেউ এসেছিল। চলো, খোঁজো ওকে, চলো। এখানে তো কেউই নেই। তাহলে এটা পড়লো কি করে? নিশ্চয়ই কোনো বিড়াল এটাকে ফেলেছে। কি হয়েছে? এখানে এত চেঁচামেচি কেন? মশাই, মনে হচ্ছে মহলে কেউ ঢুকেছে। এসব কি বলছো? এখানে কে আসতে পারে? মুখ্য দ্বারে দাঁড়িয়ে থাকা সৈনিক বলল যে সে কাউকে একটা ভেতরে ঢুকতে দেখেছে। সে যেই হোক, যেন বেঁচে না ফিরতে পারে। যাও, মহারাজ কিছু জানতে পারার আগে তাকে শেষ করে ফেলো। যাও। আর তুমি কি বলছিলে? এখনো পর্যন্ত কর কেন জমা পড়েনি? মন্ত্রী মশাই, দক্ষিণ দিকের গ্রামে মানুষের কাছে একদানা অন্নও নেই। তারা রাজকর কোত্থেকে দেবে? আমি কারণ জানতে চাইনি। প্রজারা অনাহারে মরুক বা তেষ্টায়, তাতে আমাদের কিচ্ছু যাবে আসবে না। যে কোনো উপায়ে 1 মাসের ভিতরে সমস্ত রাজ্য থেকে কর আদায় হয়ে যাওয়া চাই, নয়তো মহারাজ তোমাকে শুলে চড়াবেন। যাও। কি হয়েছে? খুঁজে পেলে? মহলে তো কেউ নেই মন্ত্রী মশাই। সেটা কিভাবে হতে পারে যে কেউ নেই? যাও, আবার খোঁজো, খুঁজে বের করো।
কিন্তু মহারাজ চন্দ্রসেনের মহলে এভাবে লুকিয়ে লুকিয়ে ঢোকার সাহস কে দেখাতে পারে? এটা কিরকম রাক্ষস রাজ্য, যেখানে প্রজার জন্য রাজার মনে কোনো চিন্তা নেই। মনে হচ্ছে হরিয়া নিজের মেয়ের সম্বন্ধ ওর সাথে পাকা করে ফেলেছে। ভীমা? আরে ভীমা কোথায় চলে গেল? ভীমা, ভীমা, ভীমা! তুই তুই? হ্যাঁ আমি। তুই এখানে কি করছিস? প্রথমে তুমি বলো, তুমি এখানে কি করছো? আমি ওই মানে ভীমা। তোকে কেন বলবো? আগে তুই আমায় এটা বল যে তুই এখানে কি করছিস? ওই তুমি নিজের বিছানায় ছিলে না, তাই তোমায় খুঁজতে এলাম। তার মানে হলো তুই আমার উপর নজরদারি করছিস? এটা তুমি কি বলছো? দেখ শিপ্রা, আমি সব বুঝতে পারছি যে তুই এখানে আসার পর থেকে তোর নজর কার উপরে আছে। তুই যা খুশি কর, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু একটা কথা তুই মনে রাখিস, আমার পথের কাঁটা হওয়ার চেষ্টা করিস না, নয়তো তোর জন্য এটা ভালো হবে না। আর হ্যাঁ, ভীমার থেকে একটু দূরে থাকবি, নয়তো ফল ভালো হবে না। কিন্তু তুই আমায় ভালো করেই চিনিস, আমি আমার মনের ইচ্ছে পূরণ করার জন্য অনেক দূর অবধি যেতে পারি। আপনাদের মধ্যে কেউ এখান দিয়ে কোনো অচেনা মহিলাকে যেতে দেখেছেন? না, এদিকে তো কাউকে আসতে দেখিনি। তোমরা এখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ো, আর উজ্জয়িনী থেকে বেঙ্গল প্রদেশের মাঝে সমস্ত নগর আর সমস্ত গ্রামে খুঁজে দেখো। আমাদের যে কোনো অবস্থায় মহারানীকে খুঁজে পেতেই হবে। আমরা কাল সন্দীপনী আশ্রমের কাছে দেখা করব। চলো। নাও, খাবারটা খেয়ে নাও। আমি খাবো না। মন্ত্রী কারেং বিশেষ কিছু পাঠিয়েছেন। ওনাকে বলুন আমার খাওয়ার চিন্তা করতে না, নিজের প্রাণের চিন্তা করতে। আমার খাওয়ার চিন্তা করার জন্য আমার শনিদেব আছেন। মহারানী, শনিদেবের ওপর এত অটুট বিশ্বাস? ভালো, খুব ভালো। যদি আপনার শনিদেব এতই মহান হন, তাহলে এতদিনে আপনার স্বামীকে কেন খুঁজে এনে দিলেন না? কারং, তুমি শনিদেবের মহিমা কি তা জানো না। ওনার দৃষ্টি সবসময় সব মানুষের ভালো আর খারাপ কাজের ওপর থাকে। উনি তোমাকেও দেখছেন, আর যেদিন উনি তোমার খারাপ কাজের জন্য তোমায় শাস্তি দেবেন, সেদিন আর তুমি কিচ্ছু করতে পারবে না। কারণ আমার স্বামীকেও আমি ফিরে পাবো, আর তুমি তোমার খারাপ কাজের শাস্তি পাবে। আমার চিন্তা ছাড়ুন মহারানী, আর গিয়ে শনিদেবের উপাসনা করুন, প্রসন্ন করুন ওনাকে। যদি আপনার স্বামী বেঁচে থাকেন তাহলে তাকে সুস্থভাবে ফিরিয়ে আনো। আরে ভাই, কাউকে তো থাকতে হবে।
যে আমাকে উজ্জয়িনীর সম্রাট হওয়া থেকে আটকাবে? যান আর গিয়ে উপাসনা করুন শনিদেবে। যান যান যান। ওম শম শনিশ্চরায় নমঃ। শনিদেব। ওম শম শনিশ্চরায় নমঃ। এগুলো কার মূর্তি?